আসসালামু আলাইকুম। আমি কিছুদিন কিছুদিন হচ্ছে একটা ভিডিও প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে, আর এটাকে দেখে অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েটার আবার মজাও নিচ্ছে, কারণ তার ভিউজের দরকার, মানুষত্বকে টিকানোর জন্য নয়। তো বলতে যাচ্ছি যে সংখ্যালঘুর উপর বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার মানছি, কিন্তু তারা সেই হিন্দু ভাইটা নাকি দীপু ভাইটা নাকি বলেছিল ইসলাম ধর্মের বিরুদ্ধে বলে কি জানি একটা তুচ্ছ কথা বলেছিল, তার জন্য তাকে পিটিয়ে এমনকি মেরে, এটা একটা সত্যি একটা নিন্দাজনক ব্যাপার আমাদের মুসলমান ধর্মের মধ্যে, সত্যি একটা নিন্দাজনক ব্যাপার। তাকে তাকে বিচার দেওয়ার জন্য প্রশাসন আছে, আইন আছে, ঠিকই। তো এটার এটার বিরোধিতে গিয়ে আমাদের মুসলমান অনেকেই বলেছে যে না, এটা সত্যি খারাপ হয়েছে যারা যারা শাস্তি দিয়েছে তাদেরকে অবশ্যই শাস্তিপ্রাপ্ত যোগ্য, তারা বলছি না তারা শাস্তিপ্রাপ্ত যোগ্য, ঠিক আছে, তাদেরকে অ্যাটলিস্ট তাদেরকে শাস্তিও দিয়েছে। 7 জন না 11 জনকে মোটামুটি ধরেছে বাংলাদেশ পুলিশ। তো প্রোটেকশন করেছে আমাদের ইন্ডিয়ার তরফ থেকে মানুষ, মানে বিরোধী দেশ বলা চলে, ঠিক আছে। আমি এখানেও কোনো কোশ্চেন করছি না, মানব জাতির জন্য যেহেতু হিন্দু ভাইদের উপরেই অত্যাচার হয়েছে তাই মানা উচিত। ভাইটাকে জ্বালিয়ে দিয়েছে এমনকি, ঠিক আছে। কিন্তু 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 কোশ্চেনটা এখানেই দাঁড়ায়, আমাদের ভারতে যখন সংখ্যালঘু মুসলমানের উপর অত্যাচার হয়, তখন এই ভাইরা কোথায় থাকে? তারা তো তখন খালি মুখে খালি একটাই নাম, কি জয় শ্রীরাম। ভাই আগে নিজের মানুষত্বটাকে ঠিক কর। অনেক দেখি বলে, কেউ বলে জয় মা কালীর ভক্ত, কেউ বলে রামের ভক্ত। তোমাদের রাম কি চায় যে একটা মানুষকে মেরে তাকে আমরা ভয় দেখিয়ে ধর্মগ্রন্থকে অ্যাকসেপ্ট করাই? তোমাদের রাম কি চায় যে বাড়িতে কারোর উপর জোর করে টর্চার করে তাকে আমরা আমাদের ধর্মের অ্যাকসেপ্টেবলটা, মানে আমাদের ধর্মের নামটা বাড়াই? তোমাদের ধর্ম কি এটাই চায়? কলকাতায় যে একটা প্যাটিস বিক্রিওয়ালার উপর যে টর্চারটা হলো, তার প্যাটিসকে ফেলে দেওয়া হলো, অনেকে তাকে আবার হিন্দু ধর্মের কি বলে ওটা, ভগৎ সিং, জানো, ভগৎ সিং এর তুলনা তার সাথে করা হচ্ছে। ভাবা যায় কত ধরনের নোংরামি মাথায় থাকলে এমন করে মানুষ। যে মানুষ হাসতে হাসতে নিজের জীবন দিয়ে দিয়েছিল, ভগৎ সিং, গর্ব আমাদের দেশের, ভাই আমাদের দেশের গর্ব, সে তাকে নিয়ে এই আটু ছাটুকে নিয়ে তুলনা করো, লজ্জার বিষয় তোমাদের একটা, ঠিক আছে। তো এটা বাদ দাও, কথা হচ্ছে একটা ভেজ প্যাটিস আর একটা নন ভেজ প্যাটিস, বুঝে যাও কথাটা, ঠিক আছে। ভেজ প্যাটিস কে বলে নন ভেজ প্যাটিস হিসাবে তাকে খাওয়াইছে, মানলাম, এখানে পুরো যুক্তিটা মানলাম, খাইয়েছে। কিন্তু তোমাদের মাথায় কি এটা থাকে একটা ভেজ প্যাটিসের দাম আর একটা নন ভেজ প্যাটিসের দাম কি ইকুয়াল হয়? বোঝাও আমাকে বোঝাও, ইকুয়াল হয় কি ভেজ আর নন ভেজ প্যাটিস নিয়ে, ঠিক আছে, যেটা অন্ধভক্তরা জীবনেও বুঝবে না। আর তৃতীয়ত, সংখ্যালঘুর উপর ইন্ডিয়াতেও অত্যাচার হয়, যেগুলো অনেকে বলে না। আমাদের ইন্ডিয়াতে মুসলমানরা দেখায় তো আমাকে, যে কাউকে রাস্তার ধারে আটকে আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে একটা ভিডিও দেখাও, আমি সত্যি করে বলছি তুমি যা বলবে তাই মেনে নেবো আমি। কিন্তু তোমাদের হাজারো ভিডিও দেখিয়ে দিব, রাস্তাতে লাঠি নিয়ে মুসলমানদের আটকে টার্গেট করে তোমরা বলো জয় শ্রীরাম। না, বলতে চাচ্ছি তোমাদের হিন্দুরাই কি খালি আমাদের স্বাধীনতার সময় সবচেয়ে বড় অবদান দিয়েছিল? আমরা মুসলমানরা কিছুই ছিলাম না? পাঠানরা আমরা কিছুই ছিলাম না? প্রশ্ন থেকেই যায়। শিক্ষিত হয়ে যখন তোমরা মূর্খের মতো আচরণ করো, ভাই কষ্ট লাগে। আর দ্বিতীয়ত এই যে তোমরা ধর্ম ভেদাভেদ শুরু করে যাও, প্রজন্মকে কি চাও যে তারা ডুবে যাক? না, তোমরা তো নিজেই চাও না যে আমাদের দেশ একটু ডেভেলপ করো। না ভাই, আমাদের ধর্ম আগে। ধর্মকে মানা যতটা সহজ, তার থেকে বেশি ডিফিকাল্ট হচ্ছে সবারই পরিবার চালানো, ঠিক আছে। অর্থ না থাকলে তুমি মন্দিরে যাও, মসজিদে যাও, যেখানেই যাও, কিছুই কাজে আসবে না। সেখানে গিয়ে তোমাকে আবার এটাই জিজ্ঞেস করবে, দান দক্ষিণা করলি? আজকে যে এত টাকা চাচ্ছিল দিতে পারলি তুই? এটাই হচ্ছে মূল কথা। মানুষত্বকে বাঁচিয়ে রাখো না ভাই, কি দরকার? তোমরা তোমাদের ধর্মে ঠিক আছো, আমরা আমাদের ধর্মে ঠিক আছে, এটাই তো। সাধারণ মানুষ আমরা খেটে খাওয়া মানুষ। দেখেছো কোনো নেতা মন্ত্রীর ছেলে বা মেয়ে বা নেতা মারা গেছে, আমরা জনসাধারণরাই মারা যায়? এই ব্যাপারটা কেন বোঝো না? কেন আজকে অমানুষের মতো তীব্র আলোচনা করো?
সবাই যদি এমনই উগ্রপন্থী হয় তাহলে সহ্য করবে এটাকে। তোমরাই একটু বুঝো। কথা খারাপ লাগলে মাফ করবে, ছোট ভাই বলে। যদি বুঝে থাকো তো এইভাবে হিন্দু মুসলিম দাঙ্গা ফাসাদ কি লাভ? কি লাভ? দিন শেষে আপনিও একা, আমিও একা। দিন শেষে ফায়দা কার জানেন? প্রফিট কার জানেন? নেতাদের। কারণ হিন্দু বলেই বিজেপি, মুসলিম বলেই টিএমসি কংগ্রেস। এই তো ব্যাপার। এমন কিছু যেন না হয়। দেশকে যদি আগে পেতে চাও, প্রথমে আমি নিজে কি করব আমাদের প্রজন্মের জন্য সেটা নিয়ে ভাবো। জয় হিন্দ, আসসালামু আলাইকুম। আপনাদেরও বলে দিই নমস্কার।